উত্তাল আগস্টের এক বছর পূর্তির ঠিক আগের দিনে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে দেখা যায় একটি পোস্ট। সেই পোস্টে তিনি লেখেন, দেশে আবারও ১/১১-র পদধ্বনি শোনা যাচ্ছে। সোমবার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ দিকে ফেসবুকে এক পোস্টে তিনি একথা জানান। প্রথমে এক লাইনের পোস্টটি লেখার পর তিনি এতে যুক্ত করেন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। মাহফুজ আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল। পোস্টে নেটিজেনদের অসংখ্য মন্তব্য দেখা যায়। পোস্টটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে আলোচনা। ২০০৭ সালে নির্বাচনের পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে শুরু হওয়া আন্দোলনে রাজনৈতিক সহিংসতার জের ধরে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে 1/11 হিসেবে পরিচিতি পেয়েছে। এর সূত্র ধরেই ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। সে সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনুদ্দিন আহমেদ। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।